সো আমাদের ইউআইটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে আমরা কি আনতে পারছি, এই যে ক্যাটাগরিগুলো কিন্তু আমরা ডাইনামিক্যালি শো করতে পারছি। তারপর মেইন লেআউট, এখানে আছে কি আমাদের রাইট সাইডটা। তো আমরা ডিজাইনটা আর একটু আগানোর চেষ্টা করব এখন। এর জন্য আমি আমার ফিগমাতে ঢুকে গেলাম। যেহেতু আমার ফিগমা প্রিমিয়াম নাই, আমি পিক্স দিয়ে ফিগমাটা ইউজ করি, সেটা আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, একটু লোড হোক। কন্ট্রোল প্লাস প্লাস। ওকে, তো এই সাইডের ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি আর রাইট সাইডের ডিজাইনটা করে ফেলি। সেটা কি, এখানে কি আছে, লগ ইন উইথ আছে এটা। তারপর কি এখান দুইটা লগ ইন সাইডে আমরা এটাকে লগ ইন দিয়ে দিতে পারি। লগ ইন, আচ্ছা আগে রাইট সাইডে ডিফাইন করি আমি। হ্যাঁ, তো এর জন্য কি আমরা কি কোথায় যাব, এটা হচ্ছে লেফট সাইড। এখন মেইন লেআউট থেকে আমি একটা ফাইল তৈরি করে ফেলি, সেটা নাম দিলাম কি রাইট সাইড। ওকে, সো RIGST right, RIGST right SID right side dot GSX RSC দিলাম, দিয়ে বললাম যে আমি রিয়েক্ট আপাতত লাগবে না আমাদের। তো রাইট সাইডটাকে, এই কম্পোনেন্টটা কিন্তু আমাদের অবশ্যই রেন্ডার করতে হবে। এটা কোথায় করবো আমরা, হোমের মধ্যে। এই যে হোমের মধ্যে যে রাইট সাইডে আছে না, এইখানে আমি কম্পোনেন্টটাকে আমি রেন্ডার করে ফেলবো। আচ্ছা, এটা কি অ্যাড হয়েছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে এখানে কিন্তু অ্যাড হয়েছে। যাই হোক, তো আমরা কম্পোনেন্ট নিতে পারছি। তো এই রাইট সাইডের ভিতরে কিন্তু আবার কি আছে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে ইচ্ছে করে কিন্তু আমরা এই যে এখানে লগ ইন উইথ কম্পোনেন্টের ভিতরে আমরা এই ডিজাইনটা দিতে পারি। তারপর আবার ফাইন্ড অন আদার ভিতরে এই ডিজাইনটা দিতে পারি, ঠিক আছে। আর কিউজিনের মধ্যে আমরা দিতে পারি এই যে এই 4টা ইমেজ আছে এখানে, এই ইমেজগুলো আমরা দিয়ে দিলে মোটামুটি ইউআই ডিজাইনটা আমাদের কমপ্লিট হচ্ছে আর কি। হোম লেআউটের ডিজাইনটা আমাদের কমপ্লিট। তো এখানে আমরা 3টা কম্পোনেন্টের মধ্যে 3টা ডিজাইন রাখলে পরে আমাদের অনেকটা মিনিংফুল হবে। তো এটা লগ ইন দেবো, এটা ফাইন্ড অ্যাজ দেবো, ঠিক আছে। সো কম্পোনেন্ট থেকে আমি গেলাম, গিয়ে বললাম যে login ডট জিএসএক্স RSC দিলাম, ট্যাব দিয়ে আমরা এখানে একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করবো। কি আছে, প্রথমে আমি একটা এইচওয়ান নিই। এইচওয়ান নিলে পরে এটা কি আসছে, লগ ইন উইথ, লগ ইন উইথ, তারপর কি করছে এখানে 2টা বাটন নিয়েছে, তাই না। তো আমি 2টা বাটন নিয়ে নিই। একটা কি, একটা হচ্ছে লগ ইন উইথ গুগল, একটা হচ্ছে লগ ইন উইথ গিটহাব। ওকে, আর এখানে কি করছে, এখানে রিঅ্যাক্ট আইকন ইউজ করছে। সো আমরা রিঅ্যাক্ট আইকন ইউজ করার জন্য আমরা চলে যাব রিঅ্যাক্ট আইকনের ওয়েবসাইট। আমরা গিয়ে সার্চ করব যে এই যে রিঅ্যাক্ট আইকন চলে আসছে নিচে যে কোনো একটা ট্যাবে। এখান থেকে আমরা কি করব, সার্চ করব। আমরা সার্চ করব কি গুগল, গুগল।
এই যে গুগল ফন্ট অসামের। সো আমরা এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম। কপি করে আমরা টপ এইখানে ইম্পোর্ট করে ফেললাম কন্ট্রোল বি দিয়ে। আর আমাদের সাইটের মধ্যে ইউজ করতে গেলে কি করব আমরা, এই যে এখানে এফ এ দিলে কিন্তু ওটা সাজেস্ট করবে, তারপর আমি এখানে ইজিলি বসাইতে পারবো। তারপর গিটহাবের ক্ষেত্রে সেম, আমরা এখান থেকে এফ এ যদি গিটহাব দিই, ঠিক আছে, এফ এ, আচ্ছা এখানে গিটহাবটা আসতেছে না, এফ এ আইটি এইচ ইউ বি গিটহাব, এফ এ গিটহাবটা তো আসার কথা। আচ্ছা দেখি আসি কোথায় মিস্টেক হয়েছে। গিটহাব আছে তো, এফ এ গিটহাব আছে, ওই যে এফ এ গিটহাব আছে তো, এটা আসলো না কেন? যাই হোক, সরি আমি আসলে এখানে রিয়েক্ট আইকনটা ইনস্টলই করি না, সেই জন্য আমাকে আসলে তারা রেকমেন্ড করতেছে না। আমি যদি এখান থেকে এটাকে ইনস্টল করে ফেলি না, তাহলে কিন্তু আমার প্রজেক্টে এগুলা বাই ডিফল্ট শো করবে। কন্ট্রোল সি দিয়ে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ, যে আমাদের প্রজেক্টের মধ্যে টার্মিনালে রিয়েক্টরকে ইনস্টল করা। সো আশা রাখা যায় এখন বাই ডিফল্ট আমার এটা ইম্পোর্টের অপশনটা দেখাবে। গিটহাব এই যে এখন কিন্তু কাটছে, ওকে। সো আগে আমি এটা ইনস্টল করে নেবি, আমার দেখে নাই, ঠিক আছে। এই যে এখন ফোন গিটহাব গুগল দুটোই আসছে, আর আমি এখানে একটা স্টাইল দিয়ে দিই, যে কন্ট্রোল দিয়ে দুটোটাকে সেট করে দিলাম আমি, তারপর কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল ডি, अच्छा मैं क्लास नेम दे दिलाम। ये क्या हो रहा है? btn info, btn natural। আচ্ছা এখন এই লগইনটাকে আমাদের কোথায় ছিল সেটা, এই যে রাইট সাইডে, তাই না? এখানে আমরা লগইনটাকে রেখে দিই। তো দেখি আমরা আউটপুটে আসছে কিনা, যে আমাদের বাটনটা কিন্তু সুন্দর চলে আসছে। এখন সমস্যা কি, এটা কিন্তু ফুল জুড়ে নেই। সো ফুল করার জন্য আমি এদেরকে ধরে বলে দিতে পারি
যে লগইনের মধ্যে গিয়ে ডেফিনিশন যাব, বলতে পারি এই ডিবি এর ক্লাস নেমে বলতে বলতে তোমার উইট করে দাও তুমি ফুল। আচ্ছা, উইট ফুল ফুল বলতে তোমার চাইল্ড যারা আছে, এই যে এখান থেকে স্টার দিয়ে কোলন দিয়ে বলতে পারি চাইল্ড যারা আছে সবার উইট ফুল করে দাও। এখন কিন্তু উইট ফুল হয়ে গেছে। আচ্ছা, তাদের স্পেস ওয়াই বরাবর 3। সুন্দর। আর রাউন্ডেড নান, রাউন্ডেড নান। রাউন্ডেড কন্ট্রোল এক্স বাটনের মধ্যে কন্ট্রোল পি। এখন ডিজাইনটা মোটামুটি তৈরি হয়েছে। যাই হোক, এখানে আউটলাইন ইউজ করছে আমরা একটু সুন্দর কালারিং ইউজ করছি, সমস্যা নাই সেটা। এখন ফাইন্ড আজ অন নামক এই কম্পোনেন্টটা তৈরি করার চেষ্টা করি। এই জন্য কি কম্পোনেন্ট থেকে আমরা লিখতে পারি এখানে কি যে ফাইন্ড আস, আর সি দিয়ে এখানে কি ছিল, এখানে ফাইন্ড আস ছিল না, এটা এইজন দিয়ে বললো কি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম। ডাউন এরো দিতে পারি আমি, কেন বললাম যে আমি টুইটার। সো এখানে ফেসবুকের জায়গায় দিয়ে দেওয়া লাগবে টুইটার। যে টুইটার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এখানে আসার কথা ছিল।
তো যাই হোক, আর বাটনগুলো ডিজাইনটা কি করতে পারি আমি, নর্মাল বিটিএন দিয়ে দিই। ডিজাইনটা মোটামুটি রেডি হয়েছে। আর ফাইন্ডার্স এটাকে আমি রাইডে সেটার ভিতরে ইম্পোর্ট করে ফেলি কম্পোনেন্টটাকে। যে আমার এটা কিন্তু চলে আসছে। সো বাটনগুলোকে আমি ফ্লেক্স করে নিই। ফ্লেক্স কল কোনো গ্যাপ হবে না। আর বলে দিতে পারি আমি যে তোমার ভিতরে যে চাইল্ডগুলো আছে সবার উইথ হবে ফুল। যেদের উইথ কিন্তু ফুল হয়ে গেছে। আর এদের রাউন্ডেড হবে না। জাস্টিফাই করে দেবো আমি। স্টার্ট, তাহলে লেখাগুলো সামনে চলে আসবে। এই লেখাগুলো কিন্তু সামনে চলে আসছে। আর আমি এখানে উইথ দিয়ে গ্যাপ দিয়ে দিতে পারি আমি প্রায় গ্যাপ দিয়ে দিতে পারি 5। এখন ঠিক আছে। আর মার্জিন ওয়াই বরাবর নেও তুমি 10। এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। সমস্যা নেই, আমার ডিজাইনটা অনেকটা ইউ এর মতো হয়েছে। কারণ আমি এখানে এই যে ইমেজগুলো আনার চেষ্টা করি, এটা কি কিউজন। সো কিউজন আনার জন্য আমি কম্পোনেন্ট থেকে Qzone.jsx RSC দিয়ে এটা রিয়েক্টরে তুলে দিলাম। এখানে কি করলো, জাস্ট কয়েকটা ইমেজ আনছে, সুইমিং ক্লাস, প্লেগ্রাউন্ড, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপের। আর একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, কি জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে গ্রে কালারের। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, বিজি স্লেট 500। এখানে ইমেজ আনছে, ঠিক আছে। ইমেজ কটা, একটা দুইটা তিনটা চারটা ইমেজ।
ইমেজগুলোকে আগে এখানে শো করা লাগবে আমার। কোন কোন ইমেজ আমি একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে বিজি ক্লাস প্লেগ্রাউন্ড সুইমিং। বিজি ক্লাস প্লেগ্রাউন্ড সুইমিং, 4টা ইমেজ আগে আমি ইনপুট করে নিই আমার ওয়েবসাইটে। সো আমি কোথায় আনবো আমার এগুলো? আমি আনবো হচ্ছে আমার কিউজনের মধ্যে। সো কিউজন আমি ইমেজগুলো ইম্পোর্ট করে বলি যে ইম্পোর্ট কি বিজি ফ্রম import from swim। আচ্ছা, 4টা ইমেজ আমি আনলাম, এনে এখন এগুলোকে আমি একটু ডাইনামিক ভাবে বসাই দিই। এর আগে কি ছিল, একটা টেক্সট ছিল, সেটা কি ছিল, এইখান দিয়ে এখানে আসে না, কারণ আমরা এটাকে ইম্পোর্ট করে নিই। সো কিউজনটাকে আমরা রাইট অ্যাসেটের মধ্যে এখানে ইম্পোর্ট করে ফেলি। সো এই যে এখানে কিন্তু আমার ইমেজগুলা চলে আসছে। তো আমি এখানে দিতে পারি বিজিটা থাকবে একেবারে শেষে। আচ্ছা, আমি বলতে পারি পেডিং নিয়ে চারদিকে 10।
5ই যথেষ্ট। ওরা হবে ফ্লেক্স, ফ্লেক্স কল, গ্যাপ হবে 5। ওকে, ডিজাইনটা আমরা আনতে পারছি। আর এখানে এই জনটাকে কিছু টেক্সট হোয়াইট, ফন্ট বোল্ড। ওকে, তো আমার ইউআই ডিজাইনটা রেডি। এখন আমি একজন লক্ষ্য করি, যদি এই যে এইখানে ক্লিক করলে না, যে এইখানে ক্লিক করলে ডাইনামিক ডাটাগুলো কিন্তু এখানে শো করতেছে। যে ব্রেকিং নিউজে ক্লিক করলে ব্রেকিং নিউজ ক্যাটাগরি রিলেটেড যতগুলো ডাটা আছে সবগুলো এখানে শো করবে। রেগুলার নিউজে ক্লিক করলে রেগুলার রিলেটেড সবগুলো ডাটা এই যে এখানে শো করবে। তারপর অল নিউজে ক্লিক করলে এখানে সব ডাটা যেগুলো আছে সব কিছু শো করবে। সেগুলো কি ক্যাটাগরি ওয়াইজ শোগুলো আমার শো করতেছে। সো ক্যাটাগরি ওয়াইজ ডাটাগুলো শো করতে গেলে আমার কি করা লাগবে, এখানে আমি এখানে একটা কাজ করতে পারি। ক্যাটাগরি ওয়াইজ ডাটা শো করতে গেলে আমি এখানে ডাইনামিক ভাবে এখানে যে বাটনগুলো আছে না, এখানে ডাইনামিক বলতে পারি যে তোমার যে ক্যাটাগরিটা আছে ওইটাতে ক্লিক করলে সেটাকে তুমি আলাদা একটা লিঙ্কে নিয়ে যাও, অথবা আলাদা একটা তুমি রাউটে নিয়ে যাও। ঠিক আছে, রাউট ডিফাইন করে আমি ওই রাউটের আন্ডারে এখানে কিন্তু আমি কনসোলটা রাখতে পারি। সো এই কাজটা করতে গেলে আমার কি করা লাগবে, আমি প্রথমে চলে যেতে পারি যেখানে আমি বাটনগুলো ক্রিয়েট করছিলাম। সো বাটনগুলো ক্রিয়েট করছিলাম আমি কোথায়, নেপ বারে কে ছিল, এই যে হ্যাঁ, এই যে আমি না ম্যাপ করছিলাম কোন জায়গায়, আমি ম্যাপ করছিলাম মেবি এটার মধ্যে। হ্যাঁ, আচ্ছা এখানে না আমি একটু দেখে আসি এটা কি। এগুলা করছি কি আমি এই যে রাইট লেফট সাইডের ভিতরে। সো লেফট সাইডের ভিতরে গেলাম আমি, এই যে বাটনগুলো। সো বাটনগুলো না আমি এখানে একটু বাটনের বদলে আমি এখানে নেবলিং নেওয়ার চেষ্টা করি। নেবলিং নেওয়ার চেষ্টা করলাম। নেবলিং নিলে এখানে একটা আমার সুবিধা আছে। নেবলিং নিলাম আর বলে দিলাম কি, যখন তোমার মধ্যে ক্লিক করা হবে তখন তুমি আলাদা একটা রাউটে নিয়ে যাও। সো রাউটটা কি, যেহেতু একটা ডাইনামিক রাউট হবে সেখানে আমি টেমপ্লেট স্ট্রিং দিয়ে দিলাম। তারপর বলতে পারি ডট ক্যাটাগরি, তুমি ক্যাটাগরি স্ল্যাশ কোন জায়গায় নিয়ে যাবে। সো এগুলো আইডিগুলো আমি দেখাই দিতে পারি যে আমার ক্যাটাগরি আইডিগুলো। সো ক্যাটাগরি আইডিগুলোর মধ্যে কী ছিল আমার, ক্যাটাগরি আইডির মধ্যে আমার এই যে এখানে আছে এই যে ক্যাটাগরি আইডি ছিল আমার, এই যে ক্যাটাগরি আইডি একটা ইউনিক আছে। সো কন্ট্রোল সি অনুযায়ী আমি বলে দিব যে তোমার যে আইডিতে ক্লিক করা হবে সেই রাউটে তুমি নিয়ে যাও। সো ক্যাটাগরি আইডিটাকে আমি এখান থেকে দিয়ে দিতে পারি। যেটাকে অবশ্যই ডাইনামিকভাবে সেট করে দেওয়া লাগবে। কন্ট্রোল এক্স দিয়ে
এখানে ডাইনামিকভাবে আলাদা করে ডিফাইন করে দিই ক্যাটাগরি আইডিটাকে, যে ডাইনামিক করা লাগবে না। এভাবে আসি, একটু দেখার চেষ্টা করি। যেখানে কিন্তু ক্যাটাগরি আইডিটাকে আমাকে দেখাইতেছে, ঠিক আছে। সো এখানে আমার এই ক্যাটাগরিটা আছে না, এটাকে আবার ডাইনামিক করে দেওয়া লাগবে। সেখানে কন্ট্রোল এক্স দিলাম, দিয়ে ডাইনামিকভাবে করার জন্য আমি এখানে কী করতে পারি, যে আমার ক্যাটাগরির ভিতরে এই যে ক্যাটাগরিটা আছে না, এই ক্যাটাগরির ভিতরে আমার ক্যাটাগরি আইডির মধ্যে যাবা তুমি। ওকে, তো জিনিসটা কিন্তু একটা খেয়াল করার বিষয়, ওই ক্যাটাগরির ভিতরে ক্যাটাগরি আইডিটার মধ্যে যাবা। সো এখন কী হয়েছে, যে আমি যে আউটপুটে যাই, এই যে কিন্তু আমি মাউস ওভার আগে যে ক্যাটাগরি আইডি দেখা দিচ্ছে, যে এটার মধ্যে গেলাম ক্যাটাগরি আইডি দেখা দিচ্ছে, এই আইডিটার মধ্যে গেলাম, এটা ক্যাটাগরি আইডি 5। তুমি এখানে ক্লিক করি যদি, তাহলে কিন্তু এই যে এখানে আমার যত নাম্বার ক্যাটাগরি এত নাম্বার ক্যাটাগরি দেখা দিচ্ছে। সো রাউটটা যেহেতু আমি ডিফাইন করে নেই কোন রাউটে গেলে কী হবে, সেক্ষেত্রে আমার এখানে একটা এরর দেখা দিচ্ছে। সমস্যা নাই, জিনিসটা আমরা সলভ করবো পরের ধাপে।